আমাদের দোলা ভাই শোভন ভাইয়া। তো শোভন ভাইয়া বাবুর দোলনায় দোল খাচ্ছে বলে লজ্জা পাচ্ছিল। তো রিয়াপুকে ডিম খেতে দিছে, ও ডিম নিয়ে আমার মোবাইলকে খাওয়াচ্ছে। ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমাদের মেহেদি ভাইয়া যেখানেই যায় তাকে সেখানেই কাজ লাগাই দেওয়া হয়। লাঞ্চ করতে চলে আসলাম। ঠিক আছে, খুবই জুসি, মাংসের টুকরা খুবই ছোট। সাউন্ড জোরে না হলে টেস্ট বোঝা যায়। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই 9টার সময় রিয়াপু ফোন দিয়ে বলে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে 9:30টার মধ্যে বের হও, কোথায় যেন ঘুরতে যাবে। আমাকে কিচ্ছু বললো না, জায়গা আসলে জানেও না। তো পিটিআর মোড় এসে ভাইয়া আমাকে রেখে গেল, ওই জামিনুল ভাইয়া, এটা ইমন ভাইয়া, মেহবুব ভাইয়া, রাকিব ভাইয়া, আর এটা আমাদের দোলা ভাই শোভন ভাইয়া। তো শোভন ভাইয়া বাবুর দোলনায় দোল খাচ্ছে বলে লজ্জা পাচ্ছিল, আর বাবু ঘুম থেকে উঠে গেছে। ওকে ঘুম থেকে তুলেই আমি নিয়ে আসছি ভিডিও করার জন্য। ও তখনও নাস্তা করে পারেনি, এখন হচ্ছে ওর নাস্তা করবে। তো রিয়াপুকে ডিম খেতে দিছে, ও ডিম নিয়ে আমার মোবাইলকে খাওয়াচ্ছে। তারপরে নিজের গালে দিছে, একা একা তো খেতে পারে না, তারপরে রিয়াপু এসে খাওয়াই দিছে। পিচ্চিটা মাশাল্লাহ অনেক ভালো, অনেক। ওর মানে সবচাইতে ভালো একটা দিক হচ্ছে ও কোনো কোল বাসে না, ও প্রত্যেকটা মানুষের কোলে যায় আর প্রচণ্ড হাসে। ওর এই জিনিসগুলো খুবই ভালো লাগে, এত কিউট। এই জন্য ওকে সবাই কোলে কোলে নেয়, আমার প্রচণ্ড ভালো লাগছে। ওকে যখন আমি ফার্স্ট দেখছিলাম তখন ও বেশ পিচ ছিল, এখন একটু বড় হয়ে গেছে, কত কথা বলতে শিখছে, কিন্তু এখন অত ভালো করে কথা বলতে পারে না ক্লিয়ার, আদো আদো কথা। ওকে নিয়ে সবাই খুব মজা করতেছিল। ও বেশ এক একা ঘর দিয়ে, পুরা ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমাদের সাথে মজা করতেছিল, সবার সাথে হাসি, ওই যে আমিনুল ভাইয়ের সাথে মজা করতেছে, মানে খুবই ভালো। মানে কিছু হলে ওর সামনে একটু হাসলেই ও হেসে দেয়। কথাই বলে না, ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে। তো আমাদের মেহেদি ভাইয়া যেখানেই যায় তাকে সেখানেই কাজ লাগাই দেওয়া হয়, এই জন্য বেরোনোর আগ মুহূর্তে তাকে আয়রন করতে বসাই দেওয়া হয়েছে। আমরা আজকে ঘুরতে যাব বলে সকাল সকাল সবাই রিয়াপুর বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের অ্যানাদার ফ্যামিলি, বিএনসিসি ফ্যামিলি। তো সবাইকে এক এক করে দেখাবো, এবং কোথায় যাচ্ছি সেটা এখন ঠিক হয়নি এবং আমি নিজেও জানি না। তো জানার পরে এখন হচ্ছে রিয়াপু রেডি হচ্ছে, রিয়াপু রেডি হয়ে গেছে, ওর বাবুকে রেডি করবে, দেন হচ্ছে আমরা সবাই একসাথে বের হয়ে যাবো। আই হোপ আজকে অনেক বেশি মজা হবে, সবাই একসাথে খুব বেশি মজা করবো, এনজয় করবো। ভিডিওটা আপনারা সব দেখতে থাকুন। তুমি যাবা আমার সাথে আজকে? বাবা কি সুন্দর করে বসছে। আমি আজকে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, এখন আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, তাই না? আচ্ছা আচ্ছা, নেমে পড়ো নেমে পড়ো। ওর ঘুম আসতেছে, হাই ছাড়তেছে। অবশেষে আমরা সবাইকে নিয়ে গোছগাছ করে বের হতে পারছি। ফাইনালি এখন আমরা হচ্ছে ঘোরার উদ্দেশ্যে রওনা হব। আমাদের আজকে মেইনলি বাইক ট্যুর, আমরা 4টা বাইক নিয়ে ট্যুরে যাচ্ছি। ওই যে সামনে 2টা, আমি একটাই, আর পিছনে শোভন ভাইয়া রিয়াপুর একটা। রিয়াপুর বাসায় এসেও অনেক ডিসিশন চেঞ্জ হয়েছে, কারণ ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল বটিয়াঘাটা, যেহেতু কাছাকাছি। তারপরে ঠিক করা হলো যে বাগেরহাটের ওদিকে, পরে চিন্তা করলো যে বাগেরহাটটা একটু দূর হয়ে যায়, কাছাকাছি প্লেস ঠিক করার জন্য সুন্দরবন রিসোর্টটা সেট করা হয়েছিল। আপাতত ওই সুন্দরবন রিসোর্টের কথা মাথায় রেখে ওই উদ্দেশ্যেই আমরা হচ্ছে সবাই রওনা হয়েছি এবং এগোচ্ছি। সকালে এত তাড়াতাড়ি নাস্তা করার সময় পাইনি, রিয়াপুর বাসায় একটু করছি আর বাকিটা এখানে। আমরা সবাই এখান থেকে একটু হালকা নাস্তা করে নিলাম, দেন এখন হচ্ছে গিয়ে আমরা সবাই একসাথে রওনা হব। এই যে এখানে আমাদের 4টা বাইক আছে। বাজে 12টা 7, আমাদের সবাইকে রেডি করে নিয়ে বের হইতে হইতে এত লেট হয়ে গেছে, আর রিয়াপুর বাবুর জন্য একটু লেট হয়েছে। যাই হোক, সবাই একসাথে মিলে যে বের হচ্ছি এটাই অনেক। আর তারপরে এরকম খুব শখ ছিল বাইক নিয়ে একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়ার, বাট হয়নি কখনো, আজকে প্রথম হচ্ছে। তো আশা করি বেশি এনজয় করবো। আমরা মাত্র রূপসা ব্রিজ ক্রস করলাম। আমরা সবাই প্রত্যেকে খুব মজা করতে করতে গেছি, কারণ সবাই একসাথে, প্রায় সব বাইক তো হচ্ছে সাইড সাইড পরপর আর কি নিয়ে চালানো যাচ্ছিল না, হাইওয়ে রোড, সব পেছন পেছন পরপর যাচ্ছিল। তো এক এক করে এক একজনের সাথে এক হয়ে যাচ্ছিল, তখন বেশ মজা করতেছিলাম, গল্প করছিলাম। আর রিয়াপুরা আর আমরা হচ্ছে গিয়ে একসাথে যাচ্ছিলাম, তো মাঝে মাঝে রিয়াপুর বাবুর সাথে অনেক মজা করতেছিলাম।
ও বাতাসের দিকে তাকাতে পারছে না। এবার এইখানে রাস্তাগুলা খুবই ভালো লাগতেছিল, খুবই। আর দুই সাইড দিয়ে শুধু সবুজ আর সবুজ, গাছপালাগুলো আসলে রাস্তার সৌন্দর্য অনেক গুণ। না, এবার এবার হাত ধরো। আচ্ছা আচ্ছা ও আমার কাছে আসবে। আমরা এখানে লাঞ্চ করতে চলে আসলাম জিয়া হোটেল। এখানে এই যে রান্না হচ্ছিল গরুর মাংস, চুই ঝাল, রসুন দিয়ে। আর এই যে জিয়া হোটেলে কি কি পাওয়া যাবে, কি কেমন কি প্রাইস সব দেওয়া আছে। আর আমরা এখানে খুব মজা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম সবাই মিলে। কি কালার! ওই যে চুই ঝালও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটার ভিতর রসুন আছে। আচ্ছা, ওইটা আর এইটা দুটোর মধ্যে পার্থক্য কি? এটা চুই ঝাল। আচ্ছা, পার্থক্য আচ্ছা আচ্ছা, ওখান থেকে নিয়ে এখানে গরম করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তুমি বলে দাও ভাই, আমরা কোন জায়গার ভিতরে আসছি? আমরা এখন কাটাখালী, বাগেরহাট জেলা কাটাখালী, এটা জিয়া হোটেলে আসছি। জিয়া হোটেলে। জিয়া হোটেলে এখানে চুই ঝালে রসুন দেয়া, আস্ত রসুনের চুই দিয়ে মাংস খাওয়া যায় এখানে। আস্ত রসুন। আস্ত রসুন। যাই হোক, আমরা এখান থেকে খেয়ে দিয়ে তারপরে রওনা হবো। রংটা অনেক সুন্দর। রংটা অনেক সুন্দর। এটা না, এটা না, এটা না। এই যে ওটার দিকেই দৌড়াচ্ছে। এই ইমরান ভাইরা বললেন না কেন? এই যে কোকি, তাকাও, আনতে তাকাও। এই যে অভিনয় করে দেখাই তো। ধান সব খাওয়া দেওয়া, সব এই যে আগে। হ্যাঁ, ঠিক আছে। এই মাখা নিয়ে নাও। আমার একটা ঐতিহ্য আছে না, তোমরা খাইলে খাইতে পারো। না, খাবো না। উস্তে ভাজি তুমি খাও উস্তে ভাজি আর লাল শাক। খাও, খাইলে খাইতে পারো। তোমরা খাই আর আমিনুল ভাইয়া শুধু ডাল। না, আমি ওটা বলে ডাল। এই মাংস আছে তারপরে। তুমি একা ঢেকে যাচ্ছ, তোমার প্লেটটা ভালো করে দেখানো উচিত। তুমি আগে আগে খাওয়া শুরু করছো। ভালো লাগবে। আবার খাইনি, আপনারা দুইজন ভাগে পাইছেন আগে, রিভিউ দেন। মাংসটা খুবই জুসি জুস বেরোচ্ছে। এবং দেখতে পাচ্ছেন টেন্ডা, হ্যাঁ, খুবই রসালো, টসটসে আর কি। সবই ভালো, কিন্তু সমস্যা আছে। কি? এবং এদের মাংসের টুকরা খুবই ছোট। তবে ওটা কলিজা চলবে। দাও। এরা বলছিল যে 4 পিস, কিন্তু এখানে চর্বি দিয়েছে, একদম পুরো চর্বি। এটা হ্যাঁ, এখানে কোনো মাংস চলবে ওইটা কেন? আর চর্বিটা ভাই আমার দিয়ে। স্বাদটা অসাধারণ। এটা নিয়ে কোনো মানে নেই। চুই ঝালটা দেখেন ভাইয়া। হ্যাঁ, চুই ঝাল ভাই, চর্বিটা আপনি আমার এখান থেকে চেঞ্জ করে নিন, এক্সচেঞ্জ করে নেবেন। তো আরেকটা বিষয় বলা হয়নি, এটা আমি সরিষার তেলের স্মেলটা পাচ্ছি, তার মানে হচ্ছে এটা সরিষার তেলের পাচ্ছি। তো অলওভার এখানে মজার। আর তবে হ্যাঁ, গরম ভাত দিয়ে, গরম ভাত ছাড়া আমাকে এটা ভালো লাগে। ফুড রিভিউ দেওয়ার ভালো একটা মানুষ পেয়ে গেছি আমি। আমার কখনো যে ফুড রিভিউ দেওয়া হয় না। আমার মাংস চলে আসছে, সবাইরাই দিয়ে দিছে না, যে সবাই খেতে বসে গেছে। এটা
এই তো মজা। রেডি রেডি। আমিনুল ভাই আজকে 4 প্লেট ভাত খেলো। বাপ রে বাপ, এত ভাত খেতে পারেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ডালের মধ্যে পড়ে। ভাই এবার তুমি ডালের রিভিউ দিয়ে দাও। ভাই খাওয়ার সময় প্লিজ ডিস্টার্ব করো না, খাবারটা এত সুন্দর হয়েছে। নর্মালি আসলে এত খাই না, বাট তুমি ডালটা চুমুক দিবা তারপরে রিভিউ দিবা, তার আগে রিভিউ হবে না। নরমালি ভাইয়া সাউন্ড জোরে না হলে ডালের টেস্ট বোঝা যায় না, সাউন্ড জোরে না হলে টেস্ট বোঝা যায়। আমিনুল ভাই হাত বাতার লাগবে? হাত বাতার লাগবে? ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, না হাত লাগবে না, এবার হবে। দুপুরে লাঞ্চ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, এখনো কিন্তু সেট হয়নি আমরা ঠিক কোথায় যাব। সুন্দরবন রিসোর্টটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তো এর নেক্সট ভিডিওটা না দেখা পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমরা আসলে কোথায় গেলাম।